কি রানা দাও, ওঠো ওঠো, ছাড়ো ছাড়ো ওকে। করবেন না প্লিজ, আমার কথা শুনুন প্লিজ। তুই মানুষ, তুই এরকম একটা কাজ করতে পারলি? মিস্টার রানা! প্লিজ মানুষ তুই, তুই কি করে করলি এরকম কাজ বল? কি করে করলি তুই এরকম একটা কাজ? ছাড়ুন না প্লিজ। কি ঝিল্লিকে গুলি মারতে গেলি? হ্যাঁ, কি করে করলি? রানা, কি করে তুমি এরকম একটা লোককে বাঁচাচ্ছিলে? যখন জেঠু ওকে বাড়ি থেকে বের করে দিচ্ছিল, কেন কেন ওকে বললে ওই বাড়িতে থাকবে? তো শুনুন প্লিজ। এই রানা, তুই তুই ঝিল্লির ওপর গুলি চালিয়েছিস, তুই মানুষ, তোর হাত কাঁপলো না? হ্যাঁ, তুই এত বড় জঘন্য কাজ কি করে করলি তুই? প্লিজ প্লিজ ছাড়ুন, আমার কথাটা একটু শুনুন প্লিজ। ছাড়, ছাড়ো হাতকে। কথাটা শুনুন, কথাটা শুনুন প্লিজ। মেরে ফেলেছি, ওকে মেরে ফেল। আমি তোকে বলছি মেরে ফেলেছি। আমি মা হয়তো ছেলেকে মেরে ফেলতে পারি না, কিন্তু আমি অনেকদিন আগে থেকে ভেবে নিয়েছিলাম যে আমার পেট থেকে ওর মতো সন্তান হতে পারে না। ও হয়নি, আমার সন্তান নেই। ঋষি, তোরা তোরা আমার সন্তান। মেরে ফেল, মেরে ফেল ওকে। বড় বৌদি একটু শান্ত হও তুমি। ছাড়ো, ছেড়ে দাও। বড় বৌদি শান্ত হও। না না না, শান্ত হওয়ার মিস্টার সিংহের আগে বলো যে যেন রানাকে ছাড়ে প্লিজ। মরুক, ওই মরুক। সরে যাও। বড় মা, বড় বৌদি, এই না বল, আমার চোখের দিকে তাকিয়ে বল তুই খুনি, বল তুই খুনি। ওকে ছাড়ুন, আমি ওকে নিয়ে যাচ্ছি, আপনি ছাড়ুন ওকে, ছাড়ুন। রানাদার গায়ে যদি আর একবারও হাত পড়ে না, আমি কিন্তু আমার কোনো ওষুধ খাবো, সব ওষুধ ফেলে দেবো এক্ষুনি। একদম ওকে ব্ল্যাকমেল করবে না, একটা বাজে কথা বলবে না। ওর হয়ে একটা কথা বলবে না তুমি আজ। কি মনে হয়ে থাকে যে আমি গুলি করে মানুষ খুন করতে পারি? তাহলে তাহলে মার মার মার, আমাকে মারতে মারতে মেরে ফেলে, মার আমাকে, মার। বেরিয়ে যা। তোর মতো সন্তান থাকার চেয়ে না থাকা অনেক ভালো। দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। আমি তোর বাবাকে বলে দেবো যে আমাদের কোনো সন্তান নেই। বাবাকে বলে দেবো যে আমাদের কোনো সন্তান নেই। আপনার সঙ্গে যা দামি জিনিসপত্র আছে সব মেয়ের কাছে দিয়ে দিন। আমি নিজের জিনিসপত্র নিজে সামলাতে পারবো। অফিসার, আপনি একটা কাজ করুন, আপনি পাপাসকে ছেড়ে দিন, আমি পাপাসকে নিয়ে পালিয়ে যাচ্ছি। মারবেন নাকি আমাকে? অমিত গুপ্তা এসে গেছে ইন্ডিয়াতে, ওর পাশ থেকে একটা মাছি পর্যন্ত বলতে পারে না, তার মধ্যে এত বড় একটা ক্রাইম করে। ক্রাইম বলছেন কেন? এত কথা শোনার আমার সময় নেই। এই ভাইয়াজিকে কাছে দিয়ে দাও। পাপাস, বেবি, অ্যাডভোকেট সরকারের সাথে যোগাযোগ করো कि 2 दिन আটকে রাখবে, ঠিক বাহার হয়ে যাব, প্রমাণ সব লপট হয়ে যাবে। আরে বহু বছর আগে भी এরকম একবার হয়েছিল। তুমি শুধু লক্ষ্য রাখবে বাবুয়া যাতে কোনো মতে ধরা না পড়ে। তেঁতুল পাতার উপর নজর রাখবে বেবি। পাপাস, আমি কাউকে ছাড়বো না, কাউকে না। কোথায় যাচ্ছ? তুমি তো সবটা জানো, সত্যিটা এখনো কেন বলছো না? কথা বলো না, সত্যিটা বলো না রানাদা। কাকে কি বলছো তুমি? কোন মুখেও কথা বলবে? ঝিল্লি, আজ কিন্তু শ্যাম কুল দুধিকার রাখা যাবে না।
হ্যাঁ জি, এখনো যদি শাস্তি না পায় তাহলে তোমরা একটু চুপ করবে প্লিজ। প্লিজ রিঙ্কি রানাদাকে জল এনে দাও। যাও। দাঁড়া। বিষ আছে দি, গলায় ঢাল। এটা নাও রানা, এর মধ্যে দেখো আমি নির্দোষ, আমি কোনো অন্যায় করি। ঝিল্লি, ওকে দিয়ে লিখে কি লাভ হবে? ও তো মিথ্যের চাষ করে, ভাইয়াজির হয়ে কাজ করে, শুধু কাজ নয় কুকাজ করে। ইনফ্যাক্ট ইলেকশনে ফলস ভোটিং কনস্পিরেসিতে সবকটাতে ওরই হাত ছিল। রানাদা এটা ধরো, এর মধ্যে লেখো না যেটা বলছি। আপনি ঠিক বলেছো স্যার, রানাদা খারাপ, খুব খারাপ। যে মানুষটা নিজের মা বাবাকে সম্মান করে না তাকে আমি ভালো বলবো না। বড়জাদের মতো বাজে একটা মেয়েকে স্বেচ্ছায় বিয়ে করে এ বাড়িতে যে এনে ঢোকায় তাকে আমি ভালো বলবো না, কিন্তু একটা খারাপ কাজ করে যাওয়া মানুষেরও তো একটা বিবেক আছে। বিবেক? কার বিবেকের কথা বলছো? ওর আছে বিবেক? হ্যাঁ, যার মিথ্যে কথা একেবারে ঠোঁটের ডগায় লেগে থাকে, ও সত্যি লিখবে? হ্যাঁ, তার কি প্রমাণ আছে ও সত্যি লিখবে? প্রমাণ তো মানুষে না, আমি এই লেখাটা মেলা, আশা করি সবার মনে আছে কাল রাতে আপনার অফিসের টেবিলে একটা চিরকুট এসে পড়েছিল, সেই হাতের লেখাটার সাথে এটা মেলা। এই হাতের লেখাটা রানাদার। কাল যখন আপনার টেবিলে এই চিরকুটটা এসে পড়েছিল আমার তখনই মনে হয়েছিল। আমরা অনেক খুঁজেছি কিন্তু কাউকে দেখতে পাই। বারবার বারবার রানাদা আমাদের সাহায্য করতে চেয়েছে, কিছু বলতে চেয়েছে, কিন্তু আমরা কেউ সেটা শুনিনি, কারণ এতদিন ধরে রানাদা শোনার মতো কোনো কাজই করে। কিন্তু এটাও সত্যি, এবার রানাদা আর কোনো ক্ষতি করেনি আমাদের, বরং বারবার কিছু বলতে চেয়েছে, আমাদের সাহায্য করতে চেয়েছে। ওঠো, এখনো কেন সত্যিটা বলছো না রানুদা? বলো না তুমি আমাকে মারোনি, বলো। কিন্তু ঝিল্লি, আমার কথা কে বিশ্বাস করবে বলো তো? কেউ বিশ্বাস করবে না। কেউ তোমার কথা বিশ্বাস করবে না। তুমি আমার পাপাজের সঙ্গে যেটা করেছো সেটা অন্যায় করেছো, অনেক বড় অন্যায়। তাই আজ এই মুহূর্তে আমি নিজে হাতে তোমাকে শেষ করে দেব। সুজনে সুজনে রয়েছে যেন তেঁতুল পাতা।